আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। যমুনা টিভি গত বছর ছাত্র আন্দোলনের, ছাত্র বিপ্লবের কভার করে যথেষ্ট মানুষের আস্থা কুড়িয়েছে। সেখানে আর কোনো দ্বিমত করার কোনো ভাষা নেই, কথা নেই, লাভস নেই। সেই যমুনা টিভিতে একজন সাংবাদিক মহিলা নিকোলা, উনি ওইখানে বিভিন্ন সাক্ষাৎকার নেন, বিভিন্ন নেন। ব্যারিস্টার শাহরিয়ার সাথে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন, এই বিজয়ের মাসে শেখ মুজিবের নামে কোনো এটা সহ্য হবে না। দেখেন, আমি একটা কথা বলি, আমরা পরিবারতন্ত্র থেকে কবে বের হয়ে আসতে পারবো, এই প্রশ্নটা আমার। আমরা কবে এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারবো? হয় জিয়া পরিবার, নাইলে শেখ পরিবার। আমরা যতদিন এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে পারবো না, যতদিন আমরা প্রকৃত নেতা নির্বাচন করতে পারবো না পরিবারতন্ত্রের বাইরে, ততদিন এই দেশের উন্নতি নাই। একবারে ধরতে গেলে এই দেশের উন্নতি প্রধান বাধা এই পরিবারতন্ত্র। আমাদের দেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে কোনো জায়গায় লেখা নাই রাজতান্ত্রিক বাংলাদেশ, রাজা রানী শাসিত বাংলাদেশ, কোনো জায়গায় লেখা নেই এখানে। তো আমরা কেন পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারবো না? আর বিগত 15 বছরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এমন কোনো, ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আমার কোনো শত্রু না। আমি কোনো রাজনীতিবিদও না। একজন নিরপেক্ষ দৃষ্টিতে আমি বলছি, বিগত 15-16 বছরে এমন কোনো খারাপ কাজ নেই যেগুলো শেখ হাসিনা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কর্মী নেতা দ্বারা সংগঠিত হয় নাই। আয়নাগর তার দৃষ্টান্ত। আমরা আয়নাগরকে দেখতে পারি। এরকম বাংলাদেশে হাজার হাজার জায়গায় হাজার হাজার আয়নাগর বিদ্যমান, যা প্রকাশিত হয় না। আর প্রকৃত যেটা মেন আয়নাগর, সেটা ডক্টর ইউনূস সাহেবকে প্রথমে ভিজিট করতে দেওয়া হয় না যে কোনো কারণে। এটা শোনা যায় অনেক কিছু, এটার আলামতগুলা নষ্ট করে দিয়ে ওনাকে ভিজিট করতে দেওয়া হয়েছে। যারা আয়নাগুলো ছিল তারাও গিয়েছে, তারা দেখে বলে যে এটা পরিবর্তিত হয়েছে। একসময় হয়তো কোনো না কোনো একদিন তদন্তে আসবে কে আয়নাগরে এই সমস্ত ডক্টর ইউনূস সাহেবকে প্রথম দিকে যেতে বাধা প্রদান করেছে এবং কে আয়নাগরে আসল প্রমাণগুলা নষ্ট করে দিয়ে নতুন করে করে এখানে ওনাকে ডক্টর ইউনূস সাহেবকে ঢুকতে দিয়েছেন। এগুলো একটা বিষয়। আর নিকোলের মতো অনেকে আছে, ঘাপটি মেরিয়ে বসে আছে অনেক জায়গায়। নিকোলকে আমি বলি, আপনার চোখে কি পর্দা আছে? আপনি কি কান বড়া? আপনি কি বধির, অন্ধ? 2014 সালে এতগুলা ছেলে মারা গেছে, এতগুলা জাতিসংঘের হিসাবে 1400 শিশু মারা গেছে, 60-65 জন। কিন্তু বেসরকারি হিসাবে 2000-2500 মতো, 2-2500 ভিতরে আছে। আপনি কোথায় ছিলেন এতগুলা মানুষকে যে গুলি করে হত্যা করেছিল? আপনারা তখন আওয়াজ থাকে না কেন? আপনাদের আওয়াজ থাকতে হবে। এরকম অনেক সাংবাদিক আছে যারা এখনো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে, যারা ভারতকে আবার এখানে শোষণের রাস্তা তৈরি করে দিতে চাচ্ছে। তো এই দেশে একটা জিনিস মনে রাখবেন, এই দেশের মানুষ কখনোই বরদাস্ত করে নিবে না কোনো একজন ব্যক্তি বা কোনো একটা দল, কোনো একটা রাজনৈতিক দল অথবা কেউ যদি ভারতের পক্ষে নিয়ে ভারতকে সব কিছু বিলিয়ে দিয়ে এ দেশের সর্বনাশ ঘটায়। তার পরিণতি শেখ হাসিনা একটা জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ। তার আগের দিনও তো শেখ হাসিনা জানতো না, ভারতও জানতো না এইভাবে উৎখাত হতে হবে। আল্লাহ মায় দুনিয়ার বাইরে। আল্লাহ যেটা রাখে আল্লাহ মারে আল্লাহ রাখেকে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। শেখ হাসিনা করুণ পরিণতি দেখেন।
সে তারেক জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো, সাহস থাকলে এই দেশে আইসে তুই বিচারের মুখোমুখি হয়। সে কথা অনেকে এখন বলছে শেখ হাসিনাকে, সাহস থাকলে তুমি এই দেশে আসো। তুমি তো গর্ব করে বলতে মুজিবের বেটি পালিয়ে যায় না, মুজিবের মেয়ে পালিয়ে যায় না, শেখ হাসিনা পালিয়ে যায় না। কারো পক্ষে সম্ভব না আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। দেখেন, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, শক্তি নেওয়ার মালিকও আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতাটা কেড়ে নেন। উনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সর্বশেষ পাকড়া করবেন। শেখ হাসিনা পাকড়া হয়ে গেছে। তার এই জীবনে বাংলাদেশের রাজনীতি তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, তার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। এমনকি মুজিব পরিবারের কাউকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না আমার মনে হয় না। আওয়ামী লীগ হয়তো 20 বছর 22 বছর 25 বছর পর হয়তো আবার রাজনীতি করবে, কিন্তু মুজিব পরিবারে কেউ এসে রাজনীতি করবে সেটা মনে হয় না বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করে নিবে, সেটা বরদাস্ত করবে। কারণ প্রত্যেকটা মুজিব পরিবার, প্রত্যেকটা সদস্য, আওয়ামী লীগের কথা বললাম, আওয়ামী লীগের মন্ত্রীদের কথা বললাম, আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং কর্মীদের কথা বললাম, দুর্নীতিতে ভরা ছিল। এরা লক্ষ লক্ষ কোটি টাকা এরা বিদেশে পাচার করেছে। বাংলাদেশ আজকে 5টি ইসলামী ব্যাংকে মার্জ করে সম্মিলিত ব্যাংক হিসেবে ডিক্লেয়ার করতে হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে। কেন? ডক্টর ইউনূস সাহেব টাকা নিয়ে গেছেন না, এখানে টাকা সব সালামের মাধ্যমে, সালমান এফ রহমানের মাধ্যমে এই টাকাগুলো উত্তোলন করেছে শেখ হাসিনা নিজে, শেখ হাসিনা বোন শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী, ববি, জয় এবং পুতুল, এদের মাধ্যমে টাকাগুলো এখান থেকে আমার আপনার করের টাকা, আমার আপনার জমানো টাকা লুটপাট হয়ে গেছে। তো এই ধরনের একটি দলকে, এই ধরনের একটি দেশ বিদেশি একটা দলকে আপনি আজকে ভারতে পাবেন না যারা বাংলাদেশের পক্ষে রাজাকারি করে, কিন্তু বাংলাদেশে অনেক পাবেন, ভারতের কয়েক লক্ষ পাবেন ভারতের রাজাকার। ভারতকে এ দেশটা দিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশিদের মধ্যেই। তো এটা আমাদের পার্থক্য। পাকিস্তানের মধ্যে কোনো পাকিস্তানিকে পাবেন না যে আমাদের দেশের পক্ষে রাজাকারি করছে, কিন্তু আমাদের দেশে পাবেন। আমরা পাকিস্তানেরও দালাল না, আমরা ভারতেরও দালাল না, আমরা বাংলাদেশের দালাল। আমরা এই দেশে খাই, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে সব কিছু, আমরা বাংলাদেশের দালাল আমরা। তো এই সাংবাদিক নিকোল যদি বরখাস্ত সত্যি হয়ে থাকেন, এটা একটা ভালো পদক্ষেপ যমুনা টিভির আগেও একটু খেয়াল রাখা হচ্ছিল। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, এই সমস্ত সাংবাদিকরা, ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা প্রতিবাদ জানিয়েছে বলে যমুনা টিভির হয়তো টনক নড়েছে। জানি না উনি কি সত্যিকারভাবে বরখাস্ত হয়েছেন কিনা। সত্যিকারভাবে বরখাস্ত হলে ওনাকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে কোনো শক্তি যেন ওনাকে আর কর্ম না দেয়। সেটা উনি ব্যারিস্টার শাহরিয়ারকে বিভিন্ন ভাষায় উনি আক্রমণ করেছেন। উনি সাক্ষাৎকার নিতে এসছেন, উনি তো আক্রমণ করতে পারেন না, উনি কোনো একটা এক সাইডে চলে যেতে পারেন না, ওনাকে থাকতে হবে নিউট্রাল। She lost her neutrality. She is not a neutral person. She proved that she was not a neutral person. For this why the incident was happened with her. Thank you. আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।